আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ তো ইংলিশ ফর টুডে। আজকে আমরা তোমাদের ইউনিট 3 তে রয়েছি আমরা। মাই স্কুল অ্যাসেম্বলি। মাই অর্থ হচ্ছে আমার, স্কুল অর্থ বিদ্যালয়, অ্যাসেম্বলি হচ্ছে সমাবেশ। ঠিক আছে? তো ইউনিট 3 মানে অধ্যায় 3 এ রয়েছি আমরা। তো 1.1 1.1 এখানে বলছে লোকেট দ্য পিকচার, পিকচার দিকে তাকাও। ডিসকাস আলোচনা করো। ইমপ্রেস জোড়ায় আলোচনা করো। হোয়াট দ্য আর ডুইং তারা কি করতেছে। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখানটায় এ নাম্বারে যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে হয়তোবা ছবি থেকে যেটি বোঝা যাচ্ছে অ্যাসেম্বলি বা তারা হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতেছে। আর বি নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা হচ্ছে শপথ করতেছে। ঠিক আছে? তো যা হোক, এখানে প্রথম যেটি বলছে দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং, অর্থাৎ স্টুডেন্ট গাইতেছে দ্য ন্যাশনাল অর্থাৎ জাতীয় অ্যানথেম, অ্যানথেম মানে সঙ্গীত। ঠিক আছে? তারা হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতেছে। আচ্ছা, দেয়ার আর, এখানে শপথের জায়গায় এখানে বাকিটুকু গ্যাপে কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এখানে বাকিটুকু লিখে দিবা, অর্থাৎ এখানে দেখবা দেয়ার আর টকিং অ্যান্ড ও বুথ। বুথ মানে হচ্ছে শপথ করা। ঠিক আছে? তারা হচ্ছে শপথ করতেছে, এটুকু হচ্ছে এখানে গ্যাপের জায়গায় লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ৭ নাম্বার পেজে চলে আসলাম। তো ৭ নাম্বার পেজে 2.1 এখানে বলছে রিড, অর্থাৎ পড়ো দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ টেক্সটগুলো ফলো করে পড়ো। আচ্ছা, এখানে ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সবাই হচ্ছে সমাবেশ করতেছে। ঠিক আছে? একটা বিদ্যালয়ের চিত্র। তো এখানে আমাদেরকে যেটি বলছে খুব ভালো করে দেখো। আই অ্যাম রাজীব, অর্থাৎ আমার নাম হচ্ছে রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি হচ্ছে ক্লাস 4 এর বা চতুর্থ শ্রেণীর। আই স্টাডি, আমি পড়াশোনা করি। অ্যাট আজমিয়া, অর্থাৎ আজমিয়া গভর্নমেন্ট মানে সরকারি প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি হচ্ছে তোমাদের প্রাথমিক, এবং স্কুল হচ্ছে বিদ্যালয় ইন চাঁদপুর। ঠিক আছে? অর্থাৎ আমি আজমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আচ্ছা, আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুল স্টার্টস মানে শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি সমাবেশ ইন দ্য মর্নিং, অর্থাৎ অর্থটা কী হবে, আমাদের স্কুল খুব সকালে কি হয়, অর্থাৎ সমাবেশটা শুরু হয়। আচ্ছা, ইট ইজ এ, এটি হয় গ্যাদারিং, অর্থাৎ জড়ো হওয়া অফ দ্য টিচার্স মানে শিক্ষক অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। তো এটা শুরু হয় বা এটা হয় অর্থাৎ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঠের জড়ো হওয়ার মাধ্যমে। ঠিক আছে? এভরি ক্লাস, অর্থাৎ প্রত্যেক ক্লাস, লিডস মানে হচ্ছে নেতৃত্ব দেয় দ্য অ্যাসেম্বলি অর্থাৎ সমাবেশের ফর উইক মানে প্রত্যেক সপ্তাহে ইন ট্রান্স মানে পালাক্রমে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ক্লাস কি করে, তারা নেতৃত্ব দেয় অ্যাসেম্বলির জন্য। ঠিক আছে? বা সমাবেশের জন্য। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, এটা প্রতিদিনের রুটিন এই অ্যাসেম্বলি বা সমাবেশের জন্য। উই রিচাইট ফ্রম দ্য হোলি বুকস, আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। দেন তারপর উই সিং, আমরা গাই আওয়ার ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ আমাদের জাতীয় অর্থাৎ সঙ্গীত। অ্যান্ড সেলুট, সেলুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং সেলুট দেই হচ্ছে জাতীয় পতাকায়। উই অলসো, আমরা অলসো আমরা রিপিট দ্য ওথ, অর্থাৎ আমরা হচ্ছে আবার কি করি, বুথ শপথ করি আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, অর্থাৎ লিডারের পরে আমরা হচ্ছে অ্যাসেম্বলি বা সমাবেশে কি করি, অর্থাৎ শপথ পাঠ করি। ফাইনালি, অর্থাৎ সবশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, সবশেষে আমরা শারীরিক ব্যায়াম করি। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটা হয় ভালো সময় টু মিট সাক্ষাৎ অফ অল দ্য স্টুডেন্টস, অর্থাৎ সকল ছাত্রছাত্রী অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল। এটা শুরু হয় আমাদের সকল ছাত্রছাত্রী এবং হচ্ছে অর্থাৎ শিক্ষকদের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার বেস্ট সময় মানে ভালো সময়। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দেখো, এখানে 2.2 এখানে হচ্ছে আমাদের যেটি বলছে যে আক্স, অর্থাৎ জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নগুলো অনুসরণ করে ইন প্রেস মানে জোড়াই এই প্রশ্নগুলো উত্তর দাও। এ নাম্বার, হুইচ স্কুল ডুজ রাজীব গো, অর্থাৎ রাজীব কোন স্কুলে যায়, আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাই না? অর্থাৎ রাজীব গো টু আজমিয়া প্রাইমারি গভর্নমেন্ট স্কুল ইন চাঁদপুর, ওটা দিলেই হবে। আচ্ছা, অনসারটা দেখাচ্ছি, সমস্যা নেই। হুইন ডাজ দ্য স্কুল স্টার্ট, কখন স্কুলটা শুরু হয়। ঠিক আছে? সি নাম্বার, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন ট্রান্স, অর্থাৎ প্রতি সপ্তাহে কোন কোন ক্লাস হচ্ছে পালাক্রমে হচ্ছে ই করে মানে নেতৃত্ব দেয়। রিড লেখ থ্রি অ্যাক্টিভিটিস, তিনটা অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডুইং দ্য ডেলি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি সমাবেশের মধ্যে প্রতিদিন রুটিনের মধ্যে আসলে ছাত্রছাত্রীদের তিনটা অ্যাক্টিভিটিস লেখো। আচ্ছা, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতা হয়েছে অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি,
তোমার কি অভিজ্ঞতা হয়েছে তোমার স্কুলের অ্যাসেম্বলি বা হচ্ছে সমাবেশের, সেটা লিখতে বলা হয়েছে। তো চলো আনসারগুলো আমরা এখন দেখি। তো তাহলে আমাদের দেখো এখানে তোমাদের ৬ নাম্বার পৃষ্ঠায় একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে যে দেয়ার আর স্যালুটেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে? অর্থাৎ ওই শূন্যস্থানে কি বসাইবা ৬ নাম্বার পৃষ্ঠায় এটা বসিয়ে দিবা দেয়ার আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আর এটাই বসাই দিবা দ্য আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? এই দুইটা বসাই দিবা আর কি ৬ নাম্বার পৃষ্ঠায়। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন স্কুলে যায়? তাহলে তুমি বসে দিবা রাজীব গোজ টু, অর্থাৎ আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, এটা বসে দিবা। সেকেন্ড যেটা ছিল হুইন ডাজ দ্য স্কুল স্টার্টস, অর্থাৎ তুমি দিবা দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা হচ্ছে কি অ্যাসেম্বলিটা বা সমাবেশটা শুরু হয়। সি নাম্বারটা বলছে হাউ লং দ্য ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস, ঠিক আছে? তো তুমি দিবা এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর ইন উইক ইন দ্য টার্নস, ঠিক আছে? মানে প্রত্যেক সপ্তাহে পালাক্রমে হচ্ছে অর্থাৎ ক্লাসগুলো হচ্ছে কি তারা হচ্ছে অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়। তো ৩টা হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাসেম্বলি সম্পর্কে লিখতে বলা হয়েছে। তুমি হচ্ছে এভাবে লিখে দিতে পারো। ঠিক আছে? উই রিসিভ ফ্রম দ্য হোলি বুকস, মানে পবিত্র আ কিতাব থেকে আমরা হচ্ছে পাঠ করি। ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত করি বা হচ্ছে সেলুট করি। এভাবে হচ্ছে লিখে দিতে পারো। ঠিক আছে? ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য সেলুট এগুলো লিখে দিবা। ঠিক আছে? তো শেষে যেটা ছিল যে তুমি হচ্ছে তোমার যে অভিজ্ঞতা অর্থাৎ অ্যাসেম্বলি বা সমাবেশ সম্পর্কে তোমার স্কুলে সেটা লিখতে বলা হয়েছে। তো তুমি দিবা যে ইন মাই এক্সপেরিয়েন্স, অর্থাৎ আমার অভিজ্ঞতা দ্য স্কুলে কী হয়, অ্যাসেম্বলি হয় ইন দ্য মর্নিং, ওইগুলাই লিখে দিবে। ঠিক আছে? কী অভিজ্ঞতা বা হচ্ছে সেলুট করো, ন্যাশনাল ফ্ল্যাগ বা কী টাইপের টিচার এবং ছাত্রছাত্রী একসাথে হয়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে লিখে দিতে পারো নিজের মতো করে। ওটা হচ্ছে তুমি প্যাসেজ দিকে লিখে দিতে পারো বা এভাবে লিখতে পারো। তাহলে আমরা ৮ নাম্বার পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে বলা আছে যে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ফোকাস মানে হচ্ছে অর্থাৎ ভাষার প্রতি জোর দেওয়া। ঠিক আছে? তো এখানে বলছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি? অর্থাৎ পূর্বে বসা এরকম কিছু। অ্যাট এবং ইন এই ২ টার। ঠিক আছে? এখানে খুব ভালোভাবে শিখে নিতে হবে আমাদেরকে। তাহলে আমাদের যে পরের যে গ্যাপগুলো আছে সেগুলো সহজে করতে পারবো। তো এখানে বলছে লোকেট দ্য সেন্টেন্স, সেন্টেন্সের দিকে তাকাও, ইউজড ব্যবহার করো ইন দ্য টেক্সট, টেক্সটের মধ্যে এগুলো ব্যবহার করো। তো এখানে দেওয়া আছে দেখো আই স্টাডি। আই স্টাডি মানে হচ্ছে আমি পড়াশোনা করি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। ঠিক আছে? চাঁদপুরে কোনো নামের আগে কিন্তু ইন বসে। ঠিক আছে? কোনো জায়গার নামের আগে ইন বসে, আর হচ্ছে আজমিয়া এখানে অ্যাট বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাট ইউজড বিফোর দ্য অর্থাৎ এক্সিট প্লেস অফ সামথিং অর সামওয়ান। ঠিক আছে? তাহলে এক্সাম্পল যেমন হি ইজ অ্যাট দ্য হসপিটাল, মানে অ্যাট দ্য হসপিটাল। ঠিক আছে? হি ইজ অ্যাট দ্য মার্কেট স্টাডে। ঠিক আছে? অর্থাৎ তোমাকে কী করতে হবে, প্লেসের মানে জায়গা অফ সামথিং কোনো কিছু অর সামওয়ান কোনো সম্পর্কে। ঠিক আছে? এটা সম্পর্কে হচ্ছে তোমাদের অ্যাটটা বসবে, অর্থাৎ কোনো জায়গার সম্পর্কে। তাহলে অ্যাট অলসো ইউজড অর রিফার অ্যান আ পার্টিকুলার টাইম। টাইমের আগেও কিন্তু অ্যাট বসে, যেমন অ্যাট 6 AM। ঠিক আছে? অ্যাট 9 o'clock। ঠিক আছে? এরকম টাইপের। আর ইনটা কীভাবে? ইন হচ্ছে তোমাকে কি ইন ইজ ইউজ বিফোর দ্য নেম অফ প্লেস, অর্থাৎ কোনো জায়গার নাম বা এরিয়ার নাম। ঠিক আছে? এরকম টাইপের আগে ইনটা বসে, যেমন শি লাইভস ইন অর্থাৎ হেমায়তপুর। ঠিক আছে? মানে হেমায়তপুর একটা জায়গার নাম, তার মানে অবশ্যই আগে কি বসবে, ইন বসবে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এই দার আগে কি বসবে, ইন বসবে। ফিল্ড মাঠে একটা জায়গার নাম না, এরকমভাবে। আচ্ছা, এখানে একটা গ্যাপ দেওয়া আছে 4.1, এটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে ইন এবং হচ্ছে এর দ্বারা। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করো উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশন দ্বারা এটা পূরণ করো। তো চলো আমরা হচ্ছে আনসারটা দেখি। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে এ নাম্বারে, শি ইজ ওয়াকিং ডেশ ইন দ্য পার্ক। পার্ক যেহেতু একটা জায়গার নাম, অবশ্যই ইন বসবে। ঠিক আছে? আবার দা আছে। ঠিক আছে? একটা জায়গার নাম, তাহলে ইন বসবে। আচ্ছা, বি নাম্বারটা দেখো, হুই শ হিম সিটিং ডেশ ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমও তো একটা জায়গা বা এরিয়া, তাই না? এখানেও ইন বসবে। আচ্ছা, দ্য ট্রেন ইজ ওয়েটিং, অর্থাৎ ট্রেনটি অপেক্ষা করতেছে ডেশ এট দ্য স্টেশন, স্টেশনের জন্য। এই দুইটা বিষয় একটা সম্পর্ক বোঝাচ্ছে বা প্লেস বোঝাচ্ছে, তো এর এখানে অ্যাড বসবে। আচ্ছা, মাই ব্রাদার লাইভস ডেশ এই কাপাসিয়া, এখানে কিন্তু লাইভস একটা বাদার একটা কাপাসিয়ার সাথে একটা সম্পর্ক বোঝাচ্ছে, অ্যাড বসবে, তাই না? আর গাজীপুর, এটার আগে অবশ্যই ইন বসবে, যেহেতু গাজীপুর একটা জায়গার নাম। আচ্ছা, লেটস মিট সাক্ষাৎ করি ডেশ, ওই যে যেটি বলতেছিলাম কোন অর্থাৎ টাইমের আগে কিন্তু অ্যাট বসে। ঠিক আছে? অ্যাট 5 PM। ঠিক আছে? অ্যাট দ্য লাইব্রেরি। ঠিক আছে? এটা যোগসূত্র বোঝাতে অ্যাট বসেছে। তো যাক, আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।